নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার এক নতুন সেগমেন্ট আইএসএল স্কোয়াড স্ক্যানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে। আজকের এটা এপিসোড নাম্বার 2 অফ আইএসএল স্কোয়াড স্ক্যান। আগের প্রতিবেদনে আপনারা কিন্তু দেখেছেন যেখানে রাহুলদা কিন্তু বলেছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে তাদের যে স্ট্রং পয়েন্টস, তাদের যে উইক পয়েন্টস, তাদের কোন জায়গা শক্তিশালী হতে পারে, কোন জায়গা তাদের উইক হতে পারে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করেছে এবং তাদের আইএসএল এবার কিভাবে যেতে পারে সেইটা নিয়ে কিন্তু একটা ডিটেলড অ্যানালিসিস রাহুলদা করেছে। অবশ্যই সেই ভিডিও আপনারা দেখবেন যদি এই ভিডিওটা আগে যদি না দেখে থাকেন। এবং এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে। আইএসএল স্কোয়াড স্ক্যানের সেকেন্ড এপিসোড নর্থ ইস্ট ইউনাইটেড, তারা কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে 16ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং এই নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এবং যদি এই আমাদের সেগমেন্টটাকে একটু কথা বলি আইএসএল স্কোয়াড স্ক্যান, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে আমরা, আপনারা জানেন যে রেগুলার প্রতিবেদন করি তাদের কি সমস্ত যাবতীয় ডিটেলস, কোন প্লেয়ার চোটে আছে, কোন প্লেয়ার ভালো খেলছে, প্র্যাকটিস ম্যাচে তারা কিরকম খেলছে, সমস্ত নিয়ে আমরা কথা তো বলি। কিন্তু যে বাকি টিমসরা আছে তারা, তাদের শক্তি কোথায় লুকিয়ে আছে বা তাদের এই বছরে যে খামতি সেইগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো দলের জন্য। এবং প্রত্যেকটা দলকে নিয়ে কিন্তু আমরা এরকম অ্যানালিসিস করব রোজই। এবং আজকে কিন্তু পালা নর্থ ইস্ট ইউনাইটেডের নিয়ে। এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে যদি কথা বলি তাহলে কয়েকটা পরিসংখ্যান দিই যেগুলো হয়তো আপনারা নোটিস করেননি আগে, বাট এই ভিডিওতে অবশ্যই আমরা বলবো। আগের যে আইএসএলটা ছিল 2024-25 মরশুমের আইএসএল, সেখানে আপনারা জানেন মোহনবাগান শিল্ড জিতেছিল। কিন্তু আপনারা কি জানেন যে নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরিং টিম ছিল। সর্বোচ্চ গোল স্কোরিং টিমের মধ্যে কিন্তু দ্বিতীয় নম্বরে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। তারা টোটাল 46টা গোল করেছিল আগের সিজন এবং তাদের উপরে আছে মোহনবাগান। একটা গোল মার্জিনে তারা এগিয়ে আছে 47টা গোল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে নর্থ ইস্ট ইউনাইটেড কতটা বেশি রিলাই করে গোল স্কোরিংয়ের উপরে এবং গোল দেওয়ার ক্ষেত্রে। যদি নর্থ ইস্ট ইউনাইটেড গোল অত না দিতে পারতো তাহলে কিন্তু টেবিলে অত উপরের দিকে ফিনিশ করতে পারতো না। এবং এই যে গোল স্কোরিং একটা ট্রেট নর্থ ইস্ট ইউনাইটেডের, সেখানে কিন্তু মেন যে কাণ্ডারি বা মেন যে প্লেয়ার ছিল তাদের, তার নাম অবশ্যই আলাদিন আজারে। তাদের যদি একটা স্ট্যাট বলি আলাদিন আজারে, তাহলে কিন্তু আগের সিজন আপনারা জানেন যে 46 গোলটা করেছিল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড। তার মধ্যে 30টা গোল, 23টা গোল, 7টা অ্যাসিস্ট কিন্তু ছিল এই আলাদিন আজারের। এবং আপনারা জানেন যে আলাদিন আজারে তিনি কিন্তু এই সিজনটা মিস করতে চলেছে, কারণ তিনি এখন লোনে আছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার একটা ক্লাবে কিন্তু তিনি খেলছেন এবং সিজনের শেষে তিনি আবার নর্থ ইস্টে যোগ দেবেন। কিন্তু এই বছরের যে আইএসএলটা আছে সেখানে কিন্তু নর্থ ইস্ট পাবে না এই আলাদিন আজারের সার্ভিস। তো সেটা কিন্তু সেখানে একটা বড় ড্রব্যাক। আলাদিনের যদি আরো কিছু স্ট্যাট আপনাদেরকে বলি তাহলে আপনারা নিশ্চয়ই চমকে যাবেন। এই যে সুপার কাপটা হলো জাস্ট কিছুদিন আগে, সেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড গ্রুপ স্টেজেই বেরিয়ে যায় এবং অল টোটাল 3টে ম্যাচ খেলেছে তারা গ্রুপ স্টেজে, 6টা গোল তারা করেছে। তার মধ্যে কিন্তু 3টে গোল কন্ট্রিবিউশন, 2টো গোল 1টা অ্যাসিস্ট কিন্তু ছিল এই আলাদিন আজারের এবং 2টো গোল 1টা অ্যাসিস্ট কিন্তু ছিল চিমা নুনেজের, যেই নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার এই সিজন তারা সাইন করেছিল। তিনিও কিন্তু মিউচুয়ালি টার্মিনেট করেছে তার কন্ট্রাক্ট নর্থ ইস্টের সাথে। এবং আলাদিন আজারে এবং চিমা নুনেজ তারা কিন্তু এই বছর আইএসএলটা খেলছে না নর্থ ইস্টের হয়ে। এবং এখানেই কিন্তু সমস্যায় পড়তে হবে হুয়ান পেদ্রো বেনালিকে, কারণ নর্থ ইস্টের যে ম্যাক্সিমাম গোল স্কোরিং বা বলতে পারেন চান্সেস ক্রিয়েশন, সেটা কিন্তু আসে এই আলাদিন আজারে এবং অ্যাটাকিং মিডফিল্ডার বা আগের বছর ছিল সেকেন্ড স্ট্রাইকার নেস্টার। তাদের পায়ে থেকে কিন্তু মেন যে ক্রিয়েশনটা সেটা আসে। এবার কিন্তু নর্থ ইস্ট এটা মিস করতে চলেছে এবং এই যে প্লেয়াররা নেই এবার, তাদের জায়গায় কিন্তু ভরাট করবে ভারতীয় প্লেয়াররা। অবশ্যই সেই যে ইম্প্যাক্ট বিদেশিরা ক্রিয়েট করে সেটা কিন্তু ভারতীয় প্লেয়াররা ক্রিয়েট করতে পারবে না। এটাই কিন্তু একটা ড্রব্যাক নর্থ ইস্টের জন্য। এবং ডিফেন্সের যদি কথা বলি নর্থ ইস্টের, সেটা খুব যে স্ট্রং তা না, তাদের থেকে কিন্তু বেটার ডিফেন্স আছে আইএসএল এ। আপনারা ইস্ট বেঙ্গলের কথা বলুন, আপনারা মোহনবাগানের কথা বলুন, তারা কিন্তু গোল খাওয়ার দিক থেকে অনেকটাই বেটার। মানে সুপার কাপেরই আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই তাহলে মোহনবাগান তারা কিন্তু এই সুপার কাপে একটাও গোল খায়নি গ্রুপ স্টেজের ম্যাচে। অপরদিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু সুপার কাপের ফাইনাল অব্দি গেছিল, মাত্র 3টে গোল কিন্তু কনসিড করেছে তারা পুরো টুর্নামেন্টে। অর্থাৎ বলতেই পারেন যে ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা কিন্তু অনেকটাই বেটার ডিফেন্সিভলি দেন নর্থ ইস্ট ইউনাইটেড, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড গ্রুপ স্টেজের ম্যাচেসেই কিন্তু 6টা গোল কনসিড করেছে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই চিন্তার বিষয় হবে এটা হুয়ান পেড্রো বেনালি। এবং মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই ডিফেন্সের উপরে প্রেশার করতে চাইবে। এবং নর্থ ইস্ট ইউনাইটেড যাদের মেন স্ট্রেংথটা তাদের গোল স্কোরিংয়ে, সেটা কিন্তু এই বছর অনেকটাই এফেক্ট হবে। আমরা বলতেই পারি 50% থেকে 70% কিন্তু গোল তারা কম করতে পারে, কারণ তাদের যে বলতে পারে এক কথায় লেজেন্ড এবং একদম গোল মেশিন আলাদিন আজারে তিনি কিন্তু এই সিজনটা মিস করতে চলেছে। এবং পাশাপাশি যে একটা ক্রিয়েশনের যে একটা রোল মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ড বলতে পারেন, সেখানেও কিন্তু চিমা নুনেজের মতো একজন কোয়ালিটি প্লেয়ারও নর্থ ইস্ট ইউনাইটেড পাবে না এই সিজন। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু নিতে হবে ম্যাকার্টেনকে। ম্যাকার্টেন জানেন আপনারা যে
যথেষ্ট ট্যালেন্টেড তিনি ফুটবলার, নিচেও খেলতে পারেন, উপরেও খেলতে পারেন, ডিফেন্সিভলি বেশ সলিড, প্লাস কিন্তু তিনি ক্রিয়েশনও করতে পারেন। বাট তিনি কি চিমা নুনেজের রোলটা প্লে করতে পারবে? সেটা কিন্তু অবশ্যই একটা ডাউট থেকে যাবে। এবং যদি ফ্রন্ট থ্রি এর কথা বলি আমরা, যেখানে আলাদিনকে আমরা নিয়মিতই দেখেছিলাম সেই লেফট উইং থেকে ভিতরে ঢুকতে, সেই জায়গাটা কিন্তু এবার অবশ্যই দায়িত্ব নিতে হবে জাইরো স্যাম্পিরিওকে। আপনারা জানেন নর্থ ইস্টের এই উইঙ্গার জাইরো, স্প্যানিশ উইঙ্গার, তিনি এই সিজন কিন্তু আছে নর্থ ইস্টের সঙ্গে, এবং তারই কিন্তু প্রধান ভূমিকা হবে নর্থ ইস্টের এই অ্যাটাকিং ফ্রন্ট থ্রিতে। কারণ তার যদি চান্সেস ক্রিয়েশন না হয়, তাহলে কিন্তু বলতে পারেন যে নর্থ ইস্টের যে অ্যাটাকটা, সেটা কিন্তু একেবারেই ভোঁতা হয়ে যাবে। স্ট্রাইকারই কিন্তু অবশ্যই খেলতে পারেন এখানে পার্থিব গগৈ, কারণ ডুরান্ড কাপ এবং সুপার কাপ সেখানে কিন্তু আমরা দেখেছি জুয়ান পেড্রো বেনালি কিন্তু পার্থিব গগৈকে সেই স্ট্রাইকার পজিশনটাতে ইউজ করেছে। তাছাড়া কিন্তু অবশ্যই লাল বিয়াকনিয়া, গতবার আই লিগের হাইয়েস্ট গোল স্কোরার, ইন্ডিয়ান হাইয়েস্ট গোল স্কোরার লাল বিয়াকনিয়াও কিন্তু এবার নর্থ ইস্টে যোগ দিয়েছে। অর্থাৎ দুটো ভালো ইন্ডিয়ান অপশন আছে স্ট্রাইকারের দিক থেকে, পার্থিব গগৈ এবং লাল বিয়াকনিয়া। দেখা যাক তারা কতটা ভালো এখানে চান্সেস ক্রিয়েট বা গোল করতে পারে নর্থ ইস্টের হয়ে। রাইট উইংয়ে অবশ্যই কিন্তু খেলবেন সেই জিতিন এমএস, যার কিন্তু রিসেন্ট যে কয়েকটা সিজন যদি বলি যথেষ্ট ভালো গেছে জিতিন এমএসের। এবং পাশাপাশি তার ব্যাকআপে কিন্তু আছে থই সিং। থই সিংও কিন্তু এবার ডুরান্ডে যথেষ্ট চান্স পেয়েছেন, এবং হুয়ান পেড্রো বেনালির কিন্তু একজন পছন্দের প্লেয়ার এই থই সিং। তো আপনারা বুঝতেই পারছেন যে নর্থ ইস্ট ইউনাইটেড যে ফ্রন্ট থ্রি এবং অ্যাটাকিং মিডফিল্ডার, যে একটা বলতে পারেন যে অ্যাটাকের মেইন ব্যাকবোন, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর ইন্ডিয়ান বা ডোমেস্টিক প্লেয়ার। সেখান থেকে কিন্তু যেই গোল স্কোরিং ট্রেডটা ধরুন টু অ্যান এক্সটেন্ট নর্থ ইস্ট স্কোর করলো 20টা গোল, সেটা কিন্তু ধরুন 10 ম্যাচে নর্থ ইস্ট 20টা গোল স্কোর করলো, সেখান থেকে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কমে যেতে পারে। কারণ 10 ম্যাচে 10 গোল, 10 ম্যাচে 12 গোলও হতে পারে, যেটা একটা সিগনিফিক্যান্ট ড্রপ অফ গোলস, সেটা কিন্তু আমরা দেখতে পারি এখানে, যেটা নর্থ ইস্টের কিন্তু প্রধান সমস্যা হবে। এবং সমস্যার আমরা তো ইতিমধ্যেই কথা বললাম, কিন্তু নর্থ ইস্টের যে স্ট্রেংথ সেটা কোথায় হতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। মিডফিল্ডের যদি কথা বলি নর্থ ইস্টের, সেটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও স্টেবল আছে। অ্যান্ড্রি রড্রিগেজ, অ্যান্ড্রি রড্রিগেজের সাথে কিন্তু জুটি বাঁধবে মাইকানান মুত্তু, যারা দুজনেই কিন্তু যথেষ্ট সিজন প্লেয়ার। অ্যান্ড্রি রড্রিগেজ যথেষ্ট ভরসা দিয়েছে নর্থ ইস্টের এই মিডফিল্ডকে। পাশাপাশি কিন্তু আছে মাইকানান মুত্তু, তার সামনে অবশ্যই আছে ম্যাকার্টন। অর্থাৎ যে মিডফিল্ডটা আপনারা দেখছেন সেটা কিন্তু যথেষ্ট বেটার এই নর্থ ইস্ট টিমটার। পাশাপাশি এবার যদি ডিফেন্সের আমরা কথা বলি, সেখানে কিন্তু মিখেল জাবাকো, সিজন প্লেয়ার আবার অ্যাগেন নর্থ ইস্টের, এবং কনসিস্টেন্টলি কিন্তু তিনি পারফর্ম করে গেছেন নর্থ ইস্টের এই জার্সিতে, তাদের ওয়ান অফ দ্য মোস্ট লয়াল প্লেয়ার্স। এবং তিনি কিন্তু এই যে পে কাট, এখন একটা সিচুয়েশন চলছে সবার, প্রত্যেকটা ক্লাবস কিন্তু পে কাট অফার করছে, সেখানে কিন্তু মিখেল জাবাকো নর্থ ইস্টের ক্যাপ্টেন, তিনি কিন্তু প্রধানত একদম প্রথমেই গিয়ে সেই পে কাটটা এগ্রি করে নর্থ ইস্টে থেকে গেছে। অর্থাৎ অবশ্যই নর্থ ইস্টের একজন লেজেন্ড প্লেয়ার তিনি, এবং ডিফেন্সের কিন্তু যেই মূল শক্তি মানে ডিফেন্সের যে লিডার, তিনি কিন্তু এই জাবাকোই। জাবাকোর পাশে কিন্তু জুটি বাঁধতে পারে দীনেশ সিং, যিনি কিন্তু অনেকদিন নর্থ ইস্টে খেলেছেন, এবং সিজন বাই সিজন তিনি ইমপ্রুভ করেছেন, এবং নর্থ ইস্টের কিন্তু ডিফেন্সের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। যদি সাইড ব্যাকের কথা বলি, তাহলে অবশ্যই লেফট ব্যাকে কিন্তু স্টার্ট করবেন সেই সামতে, যার আগের সিজন কিন্তু যথেষ্ট ভালো গেছে। ক্রিয়েশনের দিক থেকে কিন্তু সামতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটর সাইড ব্যাকসের মধ্যে, তার কিন্তু অ্যাসিস্ট আছে অনেকগুলো, 5খানা অ্যাসিস্ট আছে তার আগের সিজনে আর আগের আইএসএল সিজনে। সেখান থেকে বক্সে বল দেওয়া হোক বা মাইনাস করা হোক, গোলমুখী শট নেওয়া হোক এবং ডিফেন্সে কন্ট্রিবিউট করা হোক, সেখান থেকে কিন্তু সান্তের একটা ইনক্রেডিবল সিজন গেছে আগের বছর, এবং সেখান থেকে কিন্তু সান্তের একটা এক্সটেনশনও হয়েছে নর্থ ইস্টে, এবং তারাই কিন্তু হবে নর্থ ইস্টের যে ডিফেন্সটার মূল ভরসা। এবং রাইট ব্যাকের যদি কথা বলি, সেখানে কিন্তু স্টার্ট করতে পারে রিডিম তালাং, যারও কিন্তু একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে ইমপ্রেসিভ। রিদিম তালাং আগে কিন্তু খেলতেন উইং পজিশনে, কিন্তু হুয়ান পেড্রো বেনালি তাকে কিন্তু রাইট ব্যাক পজিশনটাতে ইউজ করেছেন, এবং রিদিম তালাং কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন হুয়ান পেড্রো বেনালির আন্ডারে এই রাইট ব্যাক পজিশনে। অর্থাৎ দুটো সাইড ব্যাক সামতে এবং রিদিম তালাং, তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এই বলতে পারেন সাইড ব্যাক জোড়ার দিক থেকে, এবং সেখানেই কিন্তু নর্থ ইস্টের চান্সেস ক্রিয়েশনে একটু হলেও বাড়তি দায়িত্ব নিতে হবে এই দুজন ওভারল্যাপিং সাইড ব্যাককে। এবং গোলে অবশ্যই কিন্তু স্টার্ট করবেন গুরমিত, কারণ গুরমিত যথেষ্ট কিন্তু কনসিস্টেন্ট গোলকিপার। বাকি যদি আমরা গোলকিপারের তুলনায় কথা বলি, আইএসএল এর বাকি টিমে যেসব গোলকিপার আছে তাদের তুলনায় কিন্তু গুরমিত যথেষ্ট ভালো ভরসা দিতে পারে নর্থ ইস্টের 3 কাঠির নিচে, এবং সেখানেই কিন্তু গুরমিত স্টার্ট করবে এবছর আইএসএল। এবং আবার যদি লাইন আপটাকে একবার সামারাইজ করে দিই আপনাদের জন্য, তাহলে গোলে অবশ্যই গুরমিত স্টার্ট করবে, দুই ডিফেন্ডার কিন্তু থাকবেন সেই দীনেশ সিং এর সাথে মিখেল জাবাকো, তাদের ক্যাপ্টেন, দুটো সাইড ব্যাক, লেফট ব্যাকে সামতে, রাইট ব্যাকে কিন্তু রিডিম তালাং। মিডফিল্ডে যদি কথা বলি, তাহলে দুটো সিডিএম বা দুটো সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু অ্যান্ড্রি রড্রিগেস, তার সাথে মাইকানান মুত্তু। অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু আমরা দেখতে পারি এখানে ম্যাকার্টন লুইসকে,
লেফট উইংয়ে কিন্তু আমরা দেখতে পারি জাইরো স্যাম্পিওরিকে, রাইট উইংয়ে আমরা দেখতে পারি জিতিন এমএসকে এবং সেই স্ট্রাইকার পজিশনে কিন্তু আমরা দেখতে পারি পার্থিব গগৈকে। আপনাদের কি মনে হয় যে এই লাইন আপটা কতটা শক্তিশালী? ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতো দলের জন্য কি এই লাইন আপটা সাফিসিয়েন্ট নর্থ ইস্টের গোল স্কোরিং হোক বা ডিফেন্সের দিক থেকে হোক বা একটা কম্পিটিটিভ পারফরমেন্স দেওয়ার জন্য কি নর্থ ইস্ট তৈরি আছে এইবারের আইএসএল এ? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাতে ভুলবেন না এবং আপনারা জানাবেন যে নর্থ ইস্টের বা সমস্ত টিম নিয়ে আমরা যে এই স্কোয়াড প্রিভিউ করছি সেটা আপনাদের কেমন লাগছে? কারণ অনেক অজানা তথ্য আছে যেগুলো আমরা হয়তো আলোচনা করতে পারি না লাইভে হোক বা অন্য কোনো ভিডিওতে হোক। এই যে প্রপার সেগমেন্ট আছে সেখানে আমরা কিন্তু ডিটেইল পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা টিমের যে স্ট্রং পয়েন্টস অ্যান্ড উইক পয়েন্ট সেগুলোকে নিয়ে কিন্তু এনালাইজ করছি। আপনাদের কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না এবং আজকে দুটো টিম নিয়ে আমরা কথা বললাম। দুপুরে রাহুলদা কিন্তু কথা বলছে কেরালা ব্লাস্টার্স নিয়ে। আজকে আমরা কিন্তু কথা বললাম নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে এবং আগামীকাল কিন্তু আমরা আরো দুটো টিম নিয়ে আসবো। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না আইএসএল স্কোয়াড স্ক্যান সেগমেন্টে ফ্রম রেভ স্পোর্টস এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের কি মনে হয় নর্থ ইস্ট কোথায় শেষ করতে পারে এই বছরের আইএসএল এর টেবিলে? অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না এবং যদি এই অ্যানালিসিস ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।